আছো? হ্যাঁ আছি। তুমি না 10টার সময় ঘুমাই গেলা, আবার এত রাত্রে অনলাইন কেমনে? আরে হঠাৎ ঘুম ভেঙে গেছে তাই মেসেজ দিলাম। তুমি এত রাতে অনলাইনে কি করো? রাত তো প্রায় 1:30টার মতো হয়ে গেছে। আমার কথা আর কি বলবো, তোমার টেনশন, পরিবারের টেনশন আর নিজের কেরিয়ার নিয়ে খুব বিজি আছি। এইসব চিন্তায় আর ঘুম আসে না, তাই বসে বসে গেম খেলতেছি। আর তুমি অনলাইনে আসো, বাট তোমাকে অ্যাক্টিভ দেখায় না কেন? ফেসবুকে অ্যাক্টিভ স্ট্যাটাস অন করো। আরে আমার সেটিংয়ে সমস্যা আছে তাই এমন দেখায় হয়তো। আচ্ছা পাসওয়ার্ড দাও, ঠিক করে দিচ্ছি। আরে আমার পাসওয়ার্ড মনে নাই, বান্ধবী সিম দিয়ে আইডি খোলা। আচ্ছা ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার দাও, দেখাই দিচ্ছি। আরে আজব, তুমি রাতের বেলা কি শুরু করছো? পাশে আম্মু আছে। এত রাত্রেও আম্মু পাশে? বাসায় মেহমান আসছে তাই আম্মুর রুমে আমি। আগামীকাল দেখো। তুমি তো সব সময় আগামীকাল আগামীকাল বলেই যাচ্ছ। আজ পর্যন্ত কি আমার কোনো কথার মূল্য দিছো? লং ডিস্টেন্স রিলেশনশিপ তো, তাই সন্দেহ করতে পারি না। সন্দেহ জিনিসটা খুব খারাপ লাগে। প্লিজ রাতে অন্তত এইসব প্যারা দিয়ে মাথা আর খেও না। মুডটাই নষ্ট হয়ে যায় তোমার সাথে কথা বলতে আসলে। ভালোই। আগে কথা না বললে ভালো লাগতো না, বাট এখন মুডটাই নষ্ট করে দিয়ে আপনার, তাই না? যাই হোক, ঘুমাই যাও, রাত জাগা যাইব না। রাত জাগলে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। আল্লাহ হাফেজ, গুড নাইট। মেয়ে মানুষের মন ভাই, বুঝে বড় দায়। বুঝতে হবে লং ডিস্টেন্স রিলেশনশিপ, কিছু করার নেই। সন্দেহ করতেও ভয় লাগে। যদি আমার সন্দেহটা মিথ্যা হয়, কিচ্ছু করার নেই ভাই। যা বলবে সেটাই বিশ্বাস করতে হবে, কি আর করার। আচ্ছা যাই, আমিও ঘুমাই যাই। হ্যালো ভাই। জি ভাই বলেন। আমি সোজা কথা বলতে পছন্দ করি, তাই সোজাভাবে বলে দিচ্ছি। হ্যাঁ বলেন। গতকাল আমি আমার গার্লফ্রেন্ডের মোবাইলে আপনার পিক দেখছি। আপনার গার্লফ্রেন্ডকে? আপনার খালাতো বোন। আমার খালাতো বোন নেই ভাইয়া। আরে রেহানা আপনার খালাতো বোন না? সালা আমার খালাতো ভাই বানাই দিল। না না ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। ওই আমার খালাতো বোন হতে যাবে কেন? যাই হোক, ওরে নাকি আপনি মাঝে মধ্যে মেসেজ দিয়ে ডিস্টার্ব করেন। ওরে আর কখনো মেসেজ দিবেন না। নেক্সট টাইম মেসেজ দিলে কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিলাম। ভাই রে, ক্ষমতার ভয় আমারে দেখাস না। যার সাথে কথা বলতে বারণ করতেছস না, ওর সাথে আমি এখন থেকে আর নিজেই কথা বলবো না। জাস্ট আমার কিছু প্রশ্নের অ্যান্সারটা দিয়ে যান, তাহলেই হইব। হ্যাঁ করেন, আপনার কি প্রশ্ন আছে? ফার্স্ট প্রশ্নটা হচ্ছে, আপনাদের রিলেশনটা কতদিনের? 2 মাসের পরিচয়। ওই আমাকে পছন্দ করতো, আমি কলেজে পড়তাম আর ওই স্কুলে পড়তো। আসতে যেতে দেখা হতো আমাদের। আর এরপরে ও একদিন আমাকে প্রপোজ করে। যাক মাশাল্লাহ। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওর সাথে উঠানো কিছু পিকচার কি আমাকে দেওয়া যাবে? আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি পাঠাই দিচ্ছি। অ্যান্ড লাস্ট প্রশ্ন হচ্ছে, ওর কি প্রথম কোনো ভালোবাসা ছিল বা আছে? না, আমি ওর লাইফে ফার্স্ট প্রেম। আমার আগে তার কোনো রিলেশন ছিল না। আর শুনলাম আপনি নাকি ওরে পছন্দ করেন, ওকে অনেক জ্বালাতন করেন, তাই আমি রাগ হয়ে মেসেজ দিলাম। সমস্যা নেই ভাইয়া, আমি ওরে আসলেই পছন্দ করতাম, বাট প্রবলেম নেই। এখন যেহেতু আপনি তার লাইফে আছেন, কথা দিচ্ছি আর কখনোই তাকে ডিস্টার্ব করব না। আমার সন্দেহ তো ওই দিনে হয়েছিল, যেই দিন থেকে তার ফেসবুকে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ছিল। হাইরে বেটি মানুষ, ভাতার নিয়ে ঘুরতেছো, মজা করতেছো, আবার লং ডিস্টেন্স রিলেশনশিপও করতেছো। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমার জাস্ট একটাই কথা, যে এইবার থেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ করার আগে 100 বার ভাববেন, আর কাউকে এতটা বিশ্বাস করবেন না যে তার প্রতিটা কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলবেন। সবশেষে একটা কথা বলবো, সব মেয়েরাও যেমন খারাপ হয় না, ঠিক তেমন সব ছেলেরাও কিন্তু ভালো হয় না। এটাই বাস্তবতা।